40,000 ছাত্র জনতা আহত হয়েছে। হাত নেই কারো, পা নেই, চোখ নেই। অনেককে আমরা দেখতে গিয়েছি, আমাদের সান্ত্বনার ভাষা নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, বাসায় ঘরে আদায় করছে। সেই রক্তাক্ত শহীদদের কারো মা, কারো স্ত্রী, কারো সন্তান, কারো পিতা, যাদের চোখের পানি, যাদের কান্নার কোনো জবাব আমরা দিতে পারি, আজকে সেই আহত ক্ষত বিক্ষত চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন, কেউ হাসপাতালে, কেউ দেশের বাইরে, কেউ বাসা বাড়িতে কান্নাকাটি করছেন। প্রায় 17-18 বছরের স্বৈর শাসনের, কর্তৃত্ববাদী শাসকের, ফ্যাসিবাদী শাসকের অত্যাচারের জগদ্দল প্রত্যক্ষ মহান আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট আসমান থেকে এক মেহেরবানি করুণা নাযিল করে এই জাতির, এই উম্মার বুক থেকে সেই জগদ্দল পাথরকে অপসারিত করেছেন। আমরা আজকে মুক্ত বাতাসে, মুক্ত নতুন স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, সমাবেশ করছি। কিন্তু সেই শহীদেরা আজকের এই নতুন বাংলাদেশ দেখতে পেল না। আজকে যারা আহত হয়ে আজারি করছে, তারা ঘরের মধ্যে কান্নাকাটি করছে। এই নতুন বাংলাদেশের মুক্ত মানুষের উচ্ছ্বাসে আনন্দ আজকে তারা এনজয় করতে পারছে না। আজকের এই ঐতিহাসিক সম্মেলনের পেছনে তাদের যে অবদান, তাদের যে অংশগ্রহণ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে রক্তাক্ত স্মৃতি আজকের এই ভোলার ঐতিহাসিক সম্মেলনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার প্রিয় ভোলাবাসী, নিশ্চয়ই আপনারা একমত হবেন, আমরা একটা দীর্ঘ কালো যুগ পার করেছি আমাদের এই স্বাধীন বাংলাদেশে। 2006 সালে 28 অক্টোবর মনে আছে আপনাদের, রাজধানীর পল্টনে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীর তরুণ 7 জন যুবককে সমস্ত হত্যা, খুন, ক্রসফায়ার, রিমান্ড, আয়নাগরের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্দেশে লগি বৈঠা নিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল। নিষ্ঠুর ফ্যাসিস্ট সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা মৃত লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল। সেই দিন থেকে বাংলাদেশের রাজনীতির গতিধারায় বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার বাংলাদেশ সেদিন তার পথ হারিয়ে ফেলেছে। সেই 6 সালের 28 অক্টোবর থেকে 24 সালের 5ই আগস্ট প্রায় 18 বছরের এই ইতিহাস ছিল স্বাধীন বাংলাদেশের একটি কালো যুগ। এই যুগে আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না।